चेहरे वाला इंसान नजर आया जिसका रंग गोरा, कद लंबा और चेहरे पर अजीब सी रौनकें मौजूद थी। मक्का मुकर्रमा में तवाफ के दौरान एक ऐसा नूरानी इंसान नजर आया जिसका कद लंबा, रंग गोरा और चेहरे पर अजीब सी रौनक थी। लोगों ने वीडियो बनाया और उसे इमाम मेहदी कहना शुरू कर दिया। 2024 পরবর্তী মুসলিম শতাব্দী, 2024 পরবর্তী ইসলামিক শতাব্দী, 2024 পরবর্তী সত্যের শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী, ইমাম মাহদীর শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, মুসলিম উম্মাহর শেষ বিশ্বায়নের শতাব্দী, আল কোরআনের আলোকে 7 মহাদেশ শাসনের শতাব্দীর সম্মানিত সৌভাগ্যবান সহযোদ্ধা ভাইয়েরা, যে মুহূর্তে জায়নিস্ট ভারতীয় হিন্দুত্ববাদী জাতি মানিয়া নামান মাইতেরা মেহমান, একটা কথা আছে, মানো আর না মানো, তোমার বাড়িতে আসছি তোমার মেহমান। এখন যুদ্ধ, মানিয়া নামান মাইতেরা মেহমান, যুদ্ধ বলতেছে আমি আসছি, ওই যাইবা ওই পালাইবা, পালাবার জায়গা নেই, যুদ্ধ আসছেই। অর্ধ শতাব্দীর পরে 50, 60, 70 বছর পরে এই বাংলাদেশে দেখেছি শাহাদাত ফ্রি পাওয়া যায়, শহীদি মরণ ফ্রি পাওয়া যায়। আমরা যখন শহীদ হতে চাই না, ফ্রি সিস্টেম করে দেওয়া হয় মরণ। সেই 1757 সাল, সে তখন থেকে 200 বছর শহীদি মরণ ফ্রি পেয়েছিলাম। শত শত হাজার হাজার আলেম, শুধু 55,000 ইমাম, খতিব, আলেম ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছিল গাছে গাছে, ফ্রি শাহাদাত। এরপরে আবার 47-এ আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে, প্রায় 20 লক্ষ মানুষ এই পাকিস্তান তৈরি করার সময় জীবন দিয়েছে। আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে 71 সালে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। মাঝখানে একটু ব্রেক ছিল, বিগত 15-17 বছর ব্যাপী আবার শহীদি মরণ ফ্রি করে দেওয়া হয়েছিল। এখন চূড়ান্ত ভাবে ফ্রি শাহাদাত আসতেছে, আপনি কল্পনাই করতে পারবেন না কখন কিভাবে আসবে, আসতেছে। এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই কোরআন নাজিল হয়েছে দুটো জিনিস একসাথে, কোরআন এবং আয়রন। কোরআন আর লোহা, কোরআন আর রাসূল একসাথে নাজিল হয়েছে। সূরাতুল ফুরকান যেমন আছে, কোরআনের সূরা যেমন আছে, সূরাতুল হাদীদও আছে, লোহার সূরা। সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আমাদের কাছে, পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। এজন্য সরকারও মরা, আমরাও মরা। একজনের কাছে পজিটিভ তার আছে, নেগেটিভ তার নাই, আরেকজনের কাছে নেগেটিভ তার আছে, পজিটিভ তার নাই। বাতি তো কারোই জ্বলে না। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের সরকার, আপনারা আমাদের সরকার, আমাদেরকে বাঁচান। ঘরে ঘরে কারবালা হবে। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী, ইলহামি ভবিষ্যৎবাণীতে সেই 850 বছর আগে বলেছেন, ঘরে ঘরে কারবালা, ক্রন্দন আহাজারি এই বাংলাদেশে হবে। এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক, এই সিলেট, এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে। সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে, কোন শক্তি নাই এই দেশের সরকারের। রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদের। আমাদের বাবারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে। সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে, যাতে আকাশ পথে একটা কাক পক্ষীও এই দেশে ঢুকতে না পারে। সেই সময় এসছে, এখন টাইম তো নাই। পাক ভারত যুদ্ধ লাগানো হয়েছে, এটা একটা নাটক। নাটকটা করে মার দিবে এইদিকে। গুফত মাশু কামতুবু দস্তিনা লেকে কারাজ কার কি ইজ্জত দরজাহা, ফার্সিতে জালালউদ্দিন রুমির কবিতা। কারণ আমার আসল প্রিয় তো তুমি, ও তো না, কিন্তু ওকে আমি ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসা সঞ্চিত করে, ডাইভার্ট করে, হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছে। এটা প্রেমের জগতের একটা কথা। এইখানে ঘটনা হয়েছে কাশ্মীরে। কেন? পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে।
জঙ্গি নাটক, কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে, আফগান মুজাহিদরা আছে, পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে। এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে। বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা পেটা করবে। এখানে ডক্টর ইউনূস নোবেল শান্তি, হ্যাঁ, নোবেল পুরস্কার বিজয়ী, উনি শান্তিতে। তো ইউনূসের অধীনে জঙ্গি নাটক করিস, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। করবে? বিশ্বাস করাতে পারবে না। এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে। বাট উদ্দেশ্য কে? আপনি, আমি। কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো, জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল, ওরে মারো, ওরে খাদাও, কোনো দোষ নাই। বিশ্বের কেউ কিছু বলবে না। জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা, এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী মোদি, তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম উম্মাহকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে। সাধুরা 2024 পূর্ববর্তীতে সফল হয়েছ, এখন আর সফল হবা না। এখন তোমাদের দিন শেষ। এখন আমাদের বিশ্ব, আমাদের বাংলাদেশ। বেঈমানদের সূর্য অস্তমিত হয়েছে, ইমানদারের সূর্য আকাশে উঠেছে। 100 বছর 1924-এ খেলাফত হারিয়েছি তুরস্কে, 100 বছর পরে উঠবেই। সেই 100 বছর 2024-এ শেষ হয়েছে। এই জন্য আবার সূর্য উঠেছে আল্লাহ আমাদের সাথে। এটা দুর্বলের বিজয়ের শতাব্দী, এটা মজলুমের বিজয়ের শতাব্দী, এটা মুমিনের বিজয়ের শতাব্দী। আপনারা দেখবেন অক্ষরে অক্ষরে কিভাবে এই কথাগুলো, কোরআনের কথাগুলো সত্য হয় ইনশাআল্লাহ। ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে, মার খেয়ে, কাশ্মীরে মার খেয়ে, সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে। কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে, সে 9 টুকরা 10 টুকরা হয়ে যাবে। তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই, একটা বিজয় তার লাগবে। ওখানে সর্বনাশ হয়ে গেছে, অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা। বাংলাদেশে তো ফ্যাসিবাদীরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই।